আমরা প্রতিনিয়তই এই রাজপথে আসি, একটাই কথা, আমাদের অধিকার বঞ্চিত করার ক্ষেত্রে আমরা প্রতিবন্ধ করার চেষ্টা করি এবং আমরা এর অধিকার আদায় করার চেষ্টা করি। বাংলাদেশ ৭১ সালের পর থেকে এমন কোনো বছর নেই, এমন কোনো দিন নাই কোথাও না কোথাও হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। প্রতিনিয়ত মন্দির, মঠ, নারী নির্যাতন, জমি দখল, ঘরবাড়ি দখল, ব্যবসা বাণিজ্য দখল, চাঁদা, এমন কোনো জায়গা নাই যে জায়গায় হিন্দুরা নির্যাতন হয় না। এবং এ সকল আমরা জানতে পারি কাদের মাধ্যমে, আপনাদের মতন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে। ১৯৭৩ সালে চিটাগাঙে হিন্দু মন্দির ধ্বংস হয়েছিল, এরপর থেকে শুরু হয়েছে জমি ২৬ লক্ষের পর জমি এখন আমাদের অন্তত সম্পত্তি রয়েছে হিন্দুদের, সেগুলো করতে আমাদের আর কষ্ট হয় না। ঘর বাড়ি, জমি, মন্দিরের জায়গা এবং আমাদের দেবদেবীকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। দিল্লিতে আমরা দেখেছেন মন্দিরকে উচ্ছেদ করেছে, সেই জন্য আমাদের দেবদেবতা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আমাদের মনে আঘাত পেয়েছি, আমাদের হিন্দু জাতি হয়েছে, ধর্মাহত হয়েছে এবং আমরা দেখছেন বিলম্ব হয়েছে, নারী নির্যাতন হয়েছে, সেগুলো ভিডিও দিয়েছে। মানুষ কোথায় বলে আমার ধর্ম শ্রেষ্ঠ, প্রত্যেকেই বলে আমরা বলি আমার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু কি হয়, তারা অত্যাচার করে, তাদের নিয়ে সামাজিক অনুষ্ঠানে যায়, ধর্মীয় অনুষ্ঠানে যায়, তাদের টাকা আমরা প্রতিষ্ঠানে রাখি। কিন্তু তাহলে আমরা ঘৃণা করলাম কোথায়? সরকার অন্তরে তাকে সমর্থন করা হচ্ছে, তোরা কর, আমরা তোদের সাথে আছি। আমরা একটু ঘৃণা করবো, পরে আমরা একই জায়গায় লিখবো। এই প্রশাসন কেন মুখে মধু অন্তরে বিষ দেখেন, আমাদের উপর নির্যাতন করেছে। উপদেষ্টা পরিষদ নাই, সরকারি উপদেষ্টা আসন নাই। আমরা এদেশের নাগরিক, আমাদের ২.৫ কোটি ৩ কোটি হিন্দু আছি, আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। আমাদেরকে ভালোবাসেন, মুখে বলেন, অন্তরে এত ঘৃণা, এত অবহেলা, অথচ আমাদের জায়গা জমি নিয়ে আপনারা বসবাস করেন। পুরোনো ইতিহাসগুলো দেখেন, সিয়াসেগরগুলো মালিক কারা। এই দেশের যত হিন্দু সম্পত্তি আছে আর কোনো সম্পত্তি কারো নাই। আপনার সিয়াসেগর দেখেন, আমি একজন অ্যাডভোকেট, আমি জানি জোর করে টাকা দখল করা হয়েছে, পরে বিচার হয়েছে, বিভিন্ন অজুহাতে আমাদের শেখ মুজিব সেও তো আমাদেরকে অত্যাচার করেছে, আমাদেরকে প্রতিনিধিত্ব দেখে নাই। তারপরে আমাদের ধর্ম সম্পত্তি করেছে না, সে অর্পিত সম্পত্তি করেছে। তাকে দিনের দুই নাম হিংসা মানুষকে প্রতিনিয়ত খুলে খাচ্ছে। এটা জেনে রাখবেন, হিংসা কখনো মুক্তি দেয় না, হিংসা আরো নিজেদেরকে ক্ষতি করে। প্রত্যেক ধর্মের কথা বলা আছে, অন্যায় অবিচার যারা করে তারা এর ফল পাবে। আমাদের পরে নির্যাতনকে উচ্ছেদ করাচ্ছে, এর ফল আপনারা পাবেন। যাদেরকে আমরা গ্রামে ডাক্তার কাকা মামা দাদা আমরা চলে যাচ্ছি, তাদের মনে দুঃখ লাগে যখন আমরা চলে যাই। এদের ছেলেরা চলে গেছে, তাদের অনেক বন্ধু বান্ধব মুসলিমান খ্রিস্টান বলতে তারা সরবরাহ করেছে। আপনারা সচেতন নাগরিক, শিক্ষিত আধুনিক সমাজ, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা অন্তত অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসুন। হিন্দুদের তখন হিন্দু বা খ্রিস্টান মুসলমান যাদের উপর অত্যাচার হোক, সবাই এগিয়ে আসুন, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কে ঘৃণা করুন, অন্যায়কে না বলুন। আপনারা অন্যায়ের প্রতি কখনো সমর্থন করবেন না, সামনে সমর্থন করবেন না, কিন্তু উপরে ভিতরে ভিতরে সমর্থন করবেন। এই সৃষ্টিকর্তা দেখেন এবং তার বিচার করেন। প্রতিনিয়ত দেখছেন এদেশে হিন্দুদের উপর নির্যাতন করে কেউ টিকতে পারেনি। দেখেন কেউ টিকতে পারছে কিনা? শেখ মুজিবও টিকতে পারেনি, এরশাদও টিকতে পারেনি, পরবর্তী কাউ টিকতে পারেনি, শেখ হাসিনাও টিকতে পারেনি। লাচিনগঞ্জের যে ঘটনা হয়েছিল টিকতে পেরেছে। অন্যায়টা শাস্তি পাবে, সকল ধর্মের বিধান রয়েছে এবং থাকবে এবং প্রমাণ হয়। আপনারা ২০০৮ সালে গোলায় যে ঘটনা করেছিল তার বিচার হয়নি, তার শাস্তি পাওয়া গেছে। শাস্তি ঈশ্বর দেবে, ভগবান কোনো না কোনো পথে দেবে। কাউকে অন্যায়কারীকে কখনো সুতার পথে থাকতে দেবেন না। যদি দেরি হওয়ার পরেও সৃষ্টিকর্তা তাকে শাস্তি দেবে, এটাই বিচার সকল ধর্মে। সচেতন এখানে যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, ভাই পরে কথা বলা যায় না, মোবাইলের কথা কি এখানে বলতে হবে? মাইক্রোফোন লাগান, পার্সোনাল কথা একটা বলতে পারবো না, এখানে কথার কথা বলি না। বলেন বলেন কথা একটা কিন্তু